ঘোষণাপত্রটা মূলত আমাদের সেই সিকিউরিটিটা এনশিওর করবে, সাংবিধানিক স্বীকৃতিটা দিবে। সেজনের মতো আহত একদিনে আমার বাড়ি নাই, যখন উনি এগুলা দেখেন সহ্য করতে পারেন, সবাই তো আন্দোলন করতে, আমার ছেলে কেন নাই, সবাই তো আছে। 5 লাখ টাকা দেওয়া হয়েছিল যে আমার এক ভাইয়া সাদিকুর ভাইয়া এখনো পাই নাই 5 লাখ টাকা, তার 9 জন শহীদ, সেজনের মতো আহত একদিনে আমার সামনে যে পুলিশ মাইরা যে রড পাইছিলাম আপনার সাথে ভাই আমার সাস্টা দেখা হয়েছে। আমি লিডিং ইউনিভার্সিটির পিছনটা তো ওই ওনার পিছনটা তো ইয়া দাও দেখা অনেক সমস্যার মধ্যে আছে। আমার আম্মুরা আমাকে নিয়ে আসে, কারণ চারপাশে সবাই আমার বাইরের বসে আছে, শুধু আমার বাড়ি নাই, যখন উনি এগুলা দেখেন সহ্য করতে পারেন, সবাই তো আন্দোলন করতে, আমার ছেলে কেন নাই, সবাই তো আছে। তো আজকে আমরা ঠিকই সবকিছু ঠিকঠাক আছে, শুধু আমাদের বাইরেরা নাই, তারা কিছু আজকে আপনারা আসছেন, আমরা তো খুশি হয়েছি, তার চেয়ে যে এক বছরে আমাদের আসলে কেউ ওইভাবে আমাদের ওইভাবে কেউ দেখাশোনা করে না। আজকে আপনারা আসছেন মানে এনসিপি পদযাত্রা হিসেবে, কিন্তু বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা আসেন, আমাদেরকে আপনারা জিজ্ঞেস করেন যে আমরা আপনারা কি করতেছেন, আমরা দেখতে আসছি। তো ভাই আমাদের সমস্যা, আমরা অনেক হয়রানির মধ্যে আছি। ধরেন ওই যে পুলিশ মামলা, সন্ত্রাস যে মামলা, সেটা পুলিশ মামলায় কিন্তু হয়রানি আছে। পুলিশ মামলায় মিথ্যা মামলা, এই মামলাটা প্রত্যাহার করা হোক, আমরা সবাই শহীদ করবেন, আমরা সবাই এটাও অজ্ঞাত একটা মামলা করতে সন্তোষের ফ্যামিলি যারা পুলিশকে মারা গেছে, খুবই মানে সেই 7 জন পরে তাকে আমাদের উত্তেজিত জনতা তারা তাকে হত্যা করেছিল 5 আগস্ট বিকেলে। এরপরে এটা মামলা দেওয়া হয়েছে, প্রথমে 8 থেকে 10 এখন প্রায় এই মামলায় মানে অজ্ঞাতনামা দিয়ে অজ্ঞাতনামা দিয়ে এটা নিয়ে উপজেলার সবাই সন্তুষ্ট, কিন্তু এটা এখন তারা কি হিসাবে এটা ঝুলাই রাখছে আমরা জানি, এটা নিয়ে সবাই সন্তুষ্ট। আপনারা কি মামলা করছেন? আমাদের একটা মামলা করা হয়েছে, 9 জনের পক্ষে একজনের মামলা পক্ষ থেকে সবাই একসাথে এক স্পটে মারা গেছে। এক স্পটে মারা গেছে 5 তারিখে। জুলাই থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছিল
যে আমার এক ভাইয়া সাদিকুল ভাইয়া এখনো ফাইন নাই পাঁচটা লিয়া তার ফ্যামিলির ওই যে বউরের সাথে একটু ঝামেলা হইয়া তার বউরে তো আইডি কার্ড দেয় না দিকে ওই তারা কি আর তার তার ছেলে মেয়ে আছে কিন্তু বউরে চাইতে দিত না ডকুমেন্টটা আগে আমাদের ইএমআই স্কিমে অনেক সংশোধন করা হয়েছে আমরা অনেক থেকে ডিসি অফিসে যাই ডিসি অফিস থেকে আমরা অনেক জায়গায় আমাদের ইএমআই তারা আনি তো ওই কিছু হয় না যোগাযোগ রাখেন আমরা চিকিৎসা আবেদন করছি তারা তো ওই করতে তো তারাও হইব কিন্তু আমরা আজকে 5-6 নোট দিছে ওই এমএস টা ঠিক করার লাগি দিছে এটা এখনো সংশোধন হইছে না আমরা সিভিল সার্জন আবেদন করছি পাশাপাশি আমরা ডিসি অফিসে থেকে যারা আমরা বাইরে যারা আছেন তারা সবই কষ্ট করছেন দূর পরিচয় নাম্বারটা দিয়ে যাও আচ্ছা ওর নাম্বারটা রাখেন এই এমআইএস এর বা এইসব বিষয় সম্পর্কে আমার সাথে থাকে না আমাদের পার্টি করে হাঁটা নাম্বারটা সবাই দিয়ে যায় কিন্তু ফোন দিলে করে কেউ ধরে না আমাদের তো এখানে স্থানীয় যারা আছে তারা তো আপনার সাথে যোগাযোগটা রাখে আর সেন্ট্রালি হচ্ছে ধরেন 800 পরিবার সবাই তো এক জায়গায় ফোন দিলে ফোন করা সম্ভব না। আপনারা হবিগঞ্জের যারা আছেন হবিগঞ্জের স্থানীয় আছে তাদের যোগাযোগ রাখবেন আমরা এখন তো সব জায়গায় যাচ্ছি সব জায়গায় আপনার কারেন্ট আছে এবং একটা অবস্থান সেল তৈরি করতেছি যারা সুবিধা কাজ করতে পার্টির পক্ষ থেকে ইনশাআল্লাহ এখন যোগাযোগটা থাকবে আর আমরা এক সময় আমরা বাগিয়াচর গ্রামে সেটা যাবো প্রোগ্রাম করবো এইভাবে তো সম্ভব হচ্ছে না কারণ আমরা যেহেতু জেলা প্রোগ্রামগুলোতে আসছি আজকে আবার আমরা চলে যাবো সুনামগঞ্জে আমাদের 30 জুলাইয়ের মধ্যে সবগুলো জেলা কভার করা লাগবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনার ভাই ওই যে সিদ্ধিস্টন ধনুত ভাই ভাই যিনি ফেলেছে ভাই ওই যে আমরা তো 9টাতে মিলে বানিয়াচুরের মাঝে সই দিয়েছে আর কোনো বিবাদ হচ্ছে না তো আপনারা এখানে দেখতে চাই আর আমরা 9টাতে মিলে লাগে একটা চিঠি করুন যেমন কোন জায়গা সুদের মতো একই জায়গা তো আর আমরা রাস্তার লাগে অনেক ওই অ্যাপ্লিকেশন করছি রাস্তার তো নামকরণ হয়নি ঠিক আছে আমরা সিটি শহরের এটা তো সব জায়গায় হচ্ছে আমরা কেন কথা বলবো জি এর সাথে কথা বলে যাবো আপনার ওই যে গুলচত্বরটার মাঝে আজকে এবার আমরা যেতে পারবো না আমরা আরেকবার বানিয়াচং আলাদা করে যাইতাই ভাই আজকে যাওয়া আর আজকে সম্ভব না আমরা জুলাই জনতা একটু এদিকে আপনি সুনামগঞ্জে যেতে পারবেন আর বিভিন্ন জুলাই জনতা এখন থেকে এখন দল গঠন করছে এখন তো আপনাদের কাছে ভাইয়া আজকে আমরা নিরাপদ আমাদের চারপাশে আপনারা সবাই আছেন তার জন্য আমরা নিজের সিকিউরিটি কিন্তু আজকে যাতে 5 বছর পরে আমরা নিরাপদ রাখতে পারি তার জন্য আমাদের জুলাই সনদটা দরকার আজকে এক বছর হয়ে গেছে জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে আমরা এখন জুলাই সনদের জন্যই রাস্তায় নামছি এটা 3 আগস্ট সেখানে আমরা বড় প্রোগ্রাম করবো সরকার তো আসছে 5 আগস্টের মধ্যে তারা দিবে ঘোষণাপত্রটা মূলত আপনাদের সেই সিকিউরিটিটা এনশোর করবে সাংবিধানিক স্বীকৃতিটা দিবে আপনারা আজকে আমরা উঠি আমাদের প্রোগ্রামটা শুরু করি যোগাযোগ করি